এই প্রশ্নগুলির উত্তর জানার জন্য পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখুন। এখন আমরা এই সেট 1 এর ইন্টারোগেটিভ সেন্টেন্সের আনসারগুলো দেখব। ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল? আই এম আ গুড স্টুডেন্ট। এখানে আই অ্যাম, এটা অ্যাম আই হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য। তাহলে আমরা যদি এখানে লিখি, আইটা হচ্ছে সাবজেক্ট, অ্যামটা হচ্ছে ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম। এটা কি হচ্ছে? উল্টো হয়ে যাচ্ছে। অ্যামটা আগে চলে আসছে, ভার্বটা, তারপরে সাবজেক্ট হচ্ছে। আমাদের মনে রাখতে হবে এটা বি ভার্বের ক্ষেত্রে এরকম হয়। বি ভার্ব বলতে কি কি আছে না, অ্যাম, ইজ, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার। এই বি ভার্ব যদি থাকে এবং বি ভার্বটাই যদি মেন ভার্ব হিসেবে কাজ করে, তখন আমাদের সেই বি ভার্বটা আগে হয়ে যাবে সাবজেক্টের, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে হি ইজ আ ডক্টর। একই নিয়ম কাজ করছে এখানে। ইজ হি আ ডক্টর? ওকে, ইউ আর আ টিচার, আর ইউ আ টিচার? আই হ্যাভ আ রেড পেন, হ্যাভ আই আ রেড পেন? এখানেও আমরা দেখছি একই নিয়ম কাজ করছে। এক্ষেত্রে আমরা এখানে হ্যাভ ভার্ব পাচ্ছি। হ্যাভ ভার্ব কাকে বলে? আমরা জানি হ্যাভ ভার্ব মূলত তিনটে আছে। একটা হচ্ছে হ্যাভ, একটা হ্যাজ, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড। ওকে, এরপরে যখন আমাদের ডুইং ভার্ব হচ্ছে, এই যে প্লে, প্লে যে ভার্বটা আছে এইটা হচ্ছে একটা ডুইং ভার্ব। এক্ষেত্রে আমরা এটা সাবজেক্ট, প্লে, প্লেটা হচ্ছে একটা ডুইং ভার্ব, তারপরে এটা একটা অবজেক্ট। ক্ষেত্রে আমরা এখানে ডু ভার্ব লিখতে পারি। তাহলে আই প্লে ফুটবল, এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে এই ডু ভার্বের ক্ষেত্রে, যেহেতু আমাদের কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নেই, তাই আমাদের এখানে একটা ডু নিয়ে আসতে হবে। এটাও লিখেছিল ডু, কিন্তু ছোটো হাতের ডি লিখেছিল, তাই এখানে বড় হাতের লিখে দেওয়া হয়েছে। ওকে, সেরকম ঠিক একইভাবে যদি উই ডু দ্য ওয়ার্ক থাকে, তাহলে আমরা সেক্ষেত্রেও একটা ডু ভার্ব শুরুতে নিয়ে আসতে পারি। এইগুলো কিন্তু হেল্পিং ভার্ব, আর এটা কিন্তু মেন ভার্ব। ঠিক আছে, এই দুটাও হেল্পিং ভার্ব ছিল। হি ডাজ দ্য ওয়ার্ক, এইরকম একটা ধাঁধার প্রশ্ন কিছুটা দিতে পারে, সেক্ষেত্রেও আমরা ডাজটা নিয়ে এসেছি। এই ডাজটা কিন্তু মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে। ঠিক এটা শুরুতে কি হচ্ছে, যদি আমরা জানি যে মেন ভার্বের সঙ্গে এস বাই এস যদি যোগ থাকে, তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় ডাজ হেল্পিং ভার্ব নিয়ে আসবো। এই ডাজটা কিন্তু একটা হেল্পিং ভার্ব। সেক্ষেত্রে আমরা মেন ভার্বটা অবশ্যই আমাদের বেস ফর্ম, যেটা প্রেজেন্ট ফর্ম, সেটা হয়ে যাবে। সেক্ষেত্রে ডু দ্য ওয়ার্ক হবে। এই ডাজটা কিন্তু এই ডাজ নয়, এটা মনে রাখতে হবে। এই ডাজটা এখানে পরিবর্তন হয়ে ডু হয়ে গেছে, আর ডাজ একটা হেল্পিং ভার্ব আনা হয়েছে। নেক্সট একটা কোশ্চেন পাচ্ছি, আই অ্যাম রাইটিং দ্য লেটার। এটাও ঠিক আছে। এখানে আমরা কি পাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা এখানে একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব পাচ্ছি, এবং এইটি হচ্ছে মেন ভার্ব। মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে। তো এই ধরনের যদি আমরা হেল্পিং ভার্ব পেয়ে যাই, বি ভার্ব বা হ্যাভ ভার্ব, তখন আমরা সেটাকে সাবজেক্টের আগে করেই আমরা ইন্টারোগেটিভ আরামসে করে দিতে পারি। এক্ষেত্রে আমাদেরকে ডু, ডাজ, ডিড এই ধরনের হেল্পিং ভার্বকে বাইরে থেকে আনতে হচ্ছে না। আর তাহলে উত্তরটা কি হচ্ছে, অ্যাম আই রাইটিং দ্য লেটার? ঠিক একইভাবে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ উই ডান দ্য ওয়ার্ক? আই বট আ সাইকেল, এইখানে পাস্ট টেন্সে হয়ে গেছে। আই বট আ সাইকেল, এটা হয়ে গেছে V2, মানে ভার্বের পাস্ট ফর্ম।
পাস্ট ফর্ম থাকলে এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাকে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, ডু অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম যেটা ডিড হয় সেটা নিয়ে আসতে হবে। এই ডিডটাই যেহেতু পাস্ট ফর্মে ইউজ হয়ে যাচ্ছে, তাই এটা কিন্তু V1 বা বেস ফর্মে আমরা চলে যাচ্ছি, প্রেজেন্ট ফর্মে চলে যাচ্ছি। তাহলে ডিড আই বাই আ সাইকেল, এইটা কিন্তু পরীক্ষায় খুব আসে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, আর এটাই ছাত্রছাত্রীরা বেশিরভাগ ভুল করে থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কী আছে? তাহলে আই ডিড দ্য ওয়ার্ক, এটাও একটা ধাঁধার প্রশ্ন, এই ধরনের প্রশ্নও কিন্তু থাকতে পারে। আই ডিড দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে ডিড আই ডু দ্য ওয়ার্ক, এই ডিডটা কিন্তু এই ডিড নয়, এটা মনে রাখতে হবে। এই ডিডটা ঠিক এইখানে যে কারণে ডিড এসছিল, এটার ক্ষেত্রে ঠিক এখানেও সেই কারণে ডিড এসছে, কারণ এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, এটা কিন্তু এখানে ডুটা বা ডিডটা মেন ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে, এখানে যেমন মেন ভার্ব হিসেবে ছিল, এখানেও মেন ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে মেন ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, এটাকে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে থাকি। সেক্ষেত্রে আমরা একটা ডিড নিয়ে আসবো, তারপরে আই, তারপরে ডু, এই ফর্মটা কিন্তু এখানে V1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রেজেন্ট ফর্মে চলে যাচ্ছে। তাহলে ডিড আই ডু দ্য ওয়ার্ক। ওকে, এটা কিন্তু বাচ্চারা খুব ভুল করে থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ। এক্ষেত্রেও বাচ্চারা কীরকম ভুল করে থাকে দেখুন, এটা একটা অ্যান্সার লেখা হয়েছে, এটা কিন্তু ভুল অ্যান্সার। হ্যাঁ, শুরুতে ডিড বসিয়ে দিয়েছে। হ্যাঁ, তো যেহেতু এটা একটি বাচ্চারই খাতা, তাই আমরা এটা দেখছি যে শুরুতে যে ডিড বসিয়ে দিয়েছে, এই ডিডটা কিন্তু এখানে হবে না। ঠিক আছে, এটা উত্তরটা হবে ওয়াজ। এই আনসারটা কিন্তু শেষে আমরা দেখেছি ভুল। বাচ্চারা সাধারণত এই ভুলটা করেই থাকে। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা অলরেডি একটা ভার্ব পাচ্ছি। ঠিক আছে, এখানে একটা হেল্পিং ভার্ব যেটা পাস্ট ফর্মে আছে, সেই হেল্পিং ভার্বটা এখানে আমরা থাকছে, এখানে মেন ভার্বটা থাকছে। এটা এখানে হবে না, অবজেক্ট এটা হবে, এটা হবে মেন ভার্ব। ঠিক আছে, মেন ভার্ব, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তাহলে এই আনসারটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তাহলে ডিড দ্য টিচার ইজ টিচিং, এটা হবে না, এটা হবে ওয়াজ দ্য টিচার টিচিং ইংলিশ, কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে? দে ওয়্যার লার্নিং গ্রামার, ওয়্যার দে লার্নিং গ্রামার। এখানে কি হচ্ছে? সাবজেক্ট এবং তারপরে বিভার্ব একটা আছে, বিভার্বটা আগে চলে আসছে আর সাবজেক্ট পরে চলে আসছে। ওকে, একই কথা। নেক্সট হচ্ছে দ্য বয় অ্যান্ড দ্য গার্ল হ্যাড, দ্য বয় অ্যান্ড দ্য গার্ল হ্যাড, এক্ষেত্রে আমরা দ্য বয় অ্যান্ড দ্য গার্ল, এটা গোটাটাই একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, গোটাটাই সাবজেক্ট। হ্যাডটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে V3, এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। দ্য বয় অ্যান্ড দ্য গার্ল হ্যাড মেড দ্য ডল। ওকে, হ্যাড দ্য বয় অ্যান্ড দ্য গার্ল মেড দ্য ডল। ওকে, নেক্সট হচ্ছে আই শ্যাল গেট দ্য প্রাইজ, এক্ষেত্রে আমরা এটা ফিউচার টেন্সে এই আনসারটা পেয়েছি। ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখছি না, এক্ষেত্রেও আমরা এখানে একটা মডেল পাচ্ছি, শ্যাল উইল, এগুলো মডেল বলে এগুলোকে। মডেলও এক ধরনের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। সেই মডেল অক্সিলারি যদি থাকে, তখন আমরা সেই মডেল অক্সিলারিটাকে শুরুতে বসিয়ে দেব, এগুলোকে আমরা মডেল অক্সিলারি হিসেবে পাচ্ছি। আর এটা হচ্ছে সাবজেক্ট, সেটাকে শুরুতে বসেই আমাদের কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু সবসময় মডেল অক্সিলারির ক্ষেত্রে এটা কিন্তু সবসময় V1 এই ফরম্যাটেই থাকে। ওকে, নেক্সট ইউ উইল গো টু স্কুল, উইল ইউ গো টু স্কুল, আই ক্যান ড্র দ্য পিকচার, ক্যান আই ড্র দ্য পিকচার, আই ডু নট ক্যারি দ্য ব্যাগ। এখানে আমরা একটি নেগেটিভ সেন্টেন্স পাচ্ছি প্রথমবারের জন্য। যদি এ ধরনের কোনো নেগেটিভ সেন্টেন্স পড়ে, তাহলে আমাদেরকে সেক্ষেত্রে নটটাকে নিয়ে আসতে হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে, সাবজেক্ট যদি প্রোনাউন হয়, সাবজেক্ট প্রোনাউন হলে নটটা কিন্তু প্রোনাউনের পরে বসবে। আর ডুটা সামনে নিয়ে এসেছি, তাহলে ডু আই নট ক্যারি দ্য ব্যাগ। ওকে, নেক্সট হচ্ছে সঞ্চয়ন ডিড নট ওয়েস্ট টাইম। বাচ্চারা এরকম ভুল প্রায়ই করে থাকে। আমরা এখানে দেখছি যে ওয়েস্ট, এখানে ডিডটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্মে আছে, তো শুরুতে ডিডই বসবে, কিন্তু ডিড সঞ্চয়ন নট ওয়েস্ট টাইম, এই আনসারটা কিন্তু ভুল হবে। আমরা জানি সাবজেক্ট যদি নাউন হয়, তাহলে নটটা নাউনের আগে বসবে, প্রোনাউন হলে পরে বসবে।
তো সঞ্চয়ন যেহেতু এখানে নাউন, তাই নটটা আগে বসেছে, তাহলে ডিড নট সঞ্চয়ন ওয়েস্ট দ্য টাইম, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে অল দ্য স্টুডেন্টস ওয়্যার নট ইনফর্মড, ওয়্যার নট অল দ্য স্টুডেন্টস ইনফর্মড। এক্ষেত্রেও আমরা অল দ্য স্টুডেন্টসটাকে নাউন হিসেবে ধরেছি, তাই আমরা সামনে হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে একটা কন্ট্রাক্টেড ফর্ম আমরা দেখছি, আই কান্ট ডু ইট। ওকে, এই যে কান্ট অ্যাপোস্ট্রফি দিয়ে যেটা আছে, এটা কন্ট্রাক্টেড ফর্ম। আমরা জানি কন্ট্রাক্টেড ফর্ম থাকলে আবার এই নিয়মটা কাজ করে না, যে সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নটটা প্রোনাউনের পরে বসবে, এই নিয়মটা কিন্তু এখানে ব্যতিক্রম হয়ে যাচ্ছে। তাহলে এটা সাবজেক্ট নাউন প্রোনাউন হওয়ার সত্ত্বেও যেহেতু এটা কন্ট্রাক্টেড ফর্মে আছে, নটটা ক্যানের সঙ্গে, ক্যান মডেলের সঙ্গে অ্যাড হয়ে আছে, তাই এটা কিন্তু শুরুতে হবে কান্ট আই ডু ইট। ওকে, কিন্তু এটা যদি ভেঙে আলাদা আলাদাভাবে থাকে, আই ক্যান নট ডু ইট, এই ধরনের প্রশ্ন থাকে, তখন কিন্তু ক্যান আই নট ডু ইট হবে। ওকে, থ্যাংক ইউ।